নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যারা নিজেদের ভাগ্যকে নিজেরাই দুর্ভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যান, আপনাদের জামা বা শাড়ি বা জামা কাপড় আর জুতো আপনাদের কেমন হওয়া উচিত, কিভাবে আপনারা শাড়ি বা জামা কাপড় ব্যবহার করবেন, জুতো ব্যবহার করবেন, আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে আলোচনা। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের বলবো, ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আর পুরনো বন্ধুরা সকলেই বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে ভিডিওটি আপনারাও পরে দেখে শুনে উপকৃত হয়ে থাকেন, বা বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের শেয়ার করলে ওনারাও যাতে উপকৃত হতে পারে। বন্ধুরা, আপনাদের জীবনে যা কিছু ঘটে চলেছে বা ঘটবে, আপনারা অনেকেই ভেবে থাকেন যে এ হয়তো কেউ নজর দিল, ও হয়তো জাদুটোনা করেছে, কালা জাদু করেছে, তুকতাক করেছে, আমার জীবনে কেন এটা হচ্ছে, কারোর বাড়িতে চাকরিতে উন্নতি হচ্ছে না, টাকা পয়সা রোজগার করছেন, টাকা পয়সা টিকে থাকছে না, কারোর বাড়িতে আবার পাত্র পাত্রীর সুযোগ্য পাত্র পাত্রীদের বিবাহ ঠিক হচ্ছে না, কেউ কেউ আবার মনের মতো করে নিজেদের মানসিক শান্তি পাচ্ছেন না। তো তার কারণ কি জানেন? তার কারণ আপনারা নিজেরাই, আপনাদের নিজেদের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন। এতে কিন্তু কেউ দোষী থাকে না, কেউ আপনাদের উপর কোনো জাদুটোনা, কালা জাদু, তুকতাক, নজর ইত্যাদি দেয় না। সমস্ত কিছুই ঘটে আপনাদের কর্মের জন্য। আপনারা যা কর্ম করবেন তার ফল কিন্তু আপনাদের পেতেই হবে। যা মেন এফেক্ট পড়ে কিন্তু আপনাদের জামা কাপড় আর জুতোর ওপর। বন্ধুরা, মানুষকে চেনা যায় তাদের জুতো জামা কাপড়, অনেকেই বলে থাকেন, কিন্তু যাদের দেখবেন পোশাক আশাক সুন্দর রয়েছে, পোশাক আশাক এমনভাবে তারা থাকে, টিপ টপে থাকে, তাদের দেখবেন 1 টাকা রোজগার করলেও হাসি মুখে দিন চলে যায়। কিন্তু যারা দেখবেন লাখ টাকা রোজগার করে, সেক্ষেত্রে দেখবেন একটা নোংরা জামা কাপড় পরে দিন চালিয়ে দিচ্ছে, তাদের দেখবেন মানসিক শান্তি থাকে না, মানসিক অবসাদে ভোগেন, পারিবারিক অশান্তিতে ভোগেন। এর কারণ কি? এর কারণ হলো গ্রহের এফেক্ট আপনাদের ওপর পড়ে। শুক্র আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি তিনটেই বৃদ্ধি করবে শুক্র গ্রহ। কাজেই শুক্র গ্রহকে মজবুত রাখার আসল রহস্যই হলো কিন্তু জামা কাপড়। এবার জামা কাপড় কেমনভাবে পরবেন, কিভাবে পরবেন, কারোর দেওয়া জামা কাপড় আপনারা কি করবেন, আপনাদের ব্যবহার করা জামা কাপড় অন্য কাউকে দেবেন কি না, সেই সম্পর্কেও আমি জানিয়ে দেব। সাথে থাকুন। আগে জেনে নিন জুতো সম্পর্কে। জুতো মানেই হলো, জুতো আমরা অ্যাকচুয়ালি জানি যেটা শনি, যেটা বড় গ্রহ, শনি গ্রহ, যেটা জুতোর এফেক্ট সম্পূর্ণ শনি গ্রহের উপর পড়ে। আপনাদের যাদের শনির যাদের প্রকোপ থাকে, তাদের দেখবেন পায়ের জুতো 2 দিন ছাড়া নষ্ট হয়ে যায়। কথাটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। 2 দিন ছাড়া জুতো ছিঁড়ে যায়, ফেটে যায়, বা আঠা খুলে যায়, বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়। এছাড়াও কোমরের থেকে নিচে যে বস্ত্র পরেন, প্যান্ট বা জিন্স, বা যারা মেয়েদের শাড়ির ভেতরে আন্ডারওয়্যার ইত্যাদি নানান ধরনের জিনিস দেখবেন নষ্ট হতে দেখা যায়। সেই সমস্ত মানুষরা ভাববেন, আপনাদের বুঝে যাবেন যে শনির একটা দোষ আপনাদের জীবনে চলছে। তো এরপর কি করবেন বন্ধুরা? জুতো কিন্তু কখনো আপনারা কারোর জুতো চেয়ে আপনারা পরবেন না, এটা হলো মেন কথা। দ্বিতীয় কথা হলো, পায়ে কখনো বেশিরভাগ কালো জুতো ব্যবহার করবেন না। অন্য রঙের জুতো পরুন, নানান ধরনের রং আছে, কালো জুতোটা অ্যাভয়েড করে চলুন। অনেকে পায়ে নজর দোষের কারণে কালো সুতো বেঁধে রাখেন, এতে কিন্তু শনিদেব প্রচুর পরিমাণে অসন্তুষ্ট থাকেন। কারণ যদি আপনাদের পরতেই হয় কালো সুতো, হয় গলায় পরুন,
না হলে হাতের মধ্যে বেঁধে রাখুন, পায়ে কিন্তু কখনো দেবেন না। ঠিক তেমনই পায়েও জুতো কিনুন, কালো কিন্তু কখনো কিনবেন না। এরপর অনেকের স্কুল ইউনিফর্ম থাকে, সেটা কিন্তু আলাদা, সেটা পরতেই হবে। যাদের চাকরিতে ইউনিফর্মের মধ্যে আছে ঠিক আছে, কিন্তু যাদের না পরলেও চলবে অবশ্যই জুতো চেঞ্জ করুন। দ্বিতীয়ত, কখনো কারোর কাছ থেকে জুতো আপনারা নিয়ে পরবেন না। আপনাদের জুতো যদি কেউ যেচে এসে আপনাদের পরে, তাহলে জানবেন যে আপনাদের যা শনির দশা চলছে বা শনির যা প্রকোপ চলছে, সে নিজে আপনার কাছ থেকে ছিনিয়ে তার কাছে নিয়ে নিচ্ছে। সে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু ওই জুতো রিটার্ন নিয়ে আপনি আবার পরবেন না। অর্থাৎ আপনি যা দিয়ে দেবেন সেটা রিটার্ন নিয়ে আপনি পরবেন না, মনে থাকবে। দ্বিতীয়ত বলি বন্ধুরা, শনিবার দিন ভুল করেও কিন্তু জুতো কিনবেন না। এরপর আসি বন্ধুরা, যারা ভাবছেন যে ফেটে গেছে জুতো সেলাই করে পরছেন, এই জিনিসটা কিন্তু করবেন না। আপনাদের সামর্থ্য থাকলে ফাটা জুতো ফেলে দিন আর নতুন জুতো কিনে অবশ্যই পরুন। এরপর সামর্থ্য আজকাল কার থাকে না? একটা জুতোর দাম আজকাল বাজারে 200, 300, 400, 500-র মধ্যে জুতো হয়ে যাচ্ছে। তো অনেকে হাইফাই কিনে থাকেন 2000, 5000, 10,000, তাদের কথা বলছি না। মিডিল ক্লাস, আমরা মধ্যবিত্ত পরিবারের কথা বলছি। কাজেই ছেঁড়া জুতো সেলাই করে বা ফাটা জুতো সারিয়ে কখনো ব্যবহার করবেন না। এরপর আসি জামা কাপড়, যেটা শুক্রকে মেন স্ট্রং হয়ে থাকে। জামা কাপড় মেয়েদের বিশেষ করে নখ চুল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে শুক্র স্ট্রং, মানে আপনার মা লক্ষ্মী দেবীও প্রসন্ন আপনার উপর। আপনার ব্যবহার করা জামা কাপড় কাউকে যদি আপনি পরতে দিচ্ছেন, আবার সে আপনাকে দিয়ে দিচ্ছে, আবার আপনি পরে নিচ্ছেন, কখনো এই কাজটা করবেন না। ঠিক যেমন জুতোর ক্ষেত্রে বললাম, আপনি খুব ভালো সুখে রয়েছেন, আপনার জামা বা শাড়ি কারোর পছন্দ হলো, কেউ বলল বিয়েবাড়িতে যেমন হয়ে থাকে যে তোমার শাড়িটা আমায় পরতে দাও, পরতে দিলেন, আবার সেই শাড়িটা আপনাকে দিয়ে দিল, আপনি আবার তার গায়ে পরা শাড়িটা আপনি আবার পরলেন। তার মানে কি, তার জীবনে বা সাংসারিক জীবনে যদি অশান্তি লেগে থাকে, সেই অশান্তি কিন্তু আপনি নিয়ে নিলেন। কাজেই আপনার জিনিসপত্র যদি কারোর পছন্দ হয়, তাকে পরতে দিন, পরতে দিয়ে আপনি বলবেন ঠিক আছে এটা তুমি রেখে দাও, আমি পরে নিয়ে নেব। এরপর দ্বিতীয় আসি, যারা না ধুয়ে কাপড় জামা পরেন, এক্ষেত্রে বলি এটা সবথেকে বড় ভুল আপনারা করছেন। এতে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আপনাদের জড়িয়ে ধরবে, কোনো ভালো কাজ আপনাদের হবে না। আপনারা নিজেদের সৌভাগ্যকে নিজেরাই দূর করে ডেকে নিয়ে আসছেন দুর্ভাগ্য। সেই একদম ঘাম মাখানো জামা খুলে রাখলেন, পরের দিনই ওটা পরে ডিউটি চলে গেলেন। একজন দাদা বা পুরুষ মানুষ একটা প্যান্ট পরে 6 দিন চালিয়ে দিচ্ছে, কেউ 2 দিন চালিয়ে দিচ্ছে, কখনো এই জিনিসগুলো করবেন না। আপনার দুটো প্যান্ট হতে পারে, রোজের রোজ কাঁচাটা পরে যান, রোজের রোজ চেঞ্জ করে পরে যান, দেখবেন শুক্র এমনি স্ট্রং হয়ে যাবে, আপনাদের অর্থ এমনিই আসবে। আপনারা সব সময় নিজেদের জামা কাপড়ের ওপর ডিও বডি স্প্রে লাগিয়ে রাখুন। দেখবেন অনেকে লিফটে যাচ্ছে বা বাসে ট্রামে, সে নেমে চলে গেছে, কিন্তু তার সেই পারফিউম বা স্প্রের গন্ধটা তখনও রয়েছে। তার মানেই হলো তার শুক্র কিন্তু খুব স্ট্রং, কাজেই তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কেউ হয়তো জামা কাপড় খুলে বাথরুমে ঝুলিয়ে রেখে দিল, পরের দিন গিয়ে আবার সেটা পরে নিল। কেউ রাত্রে জামা কাপড় কাচে, যাদের বাড়িতে রাত্রে জামা কাপড় কাচা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো টিকে থাকে না। আজকাল চাকরি ক্ষেত্রে মা বোনেরা রাত্রে জামা কাপড় মেলে বাইরে বারান্দায় রেখে দিচ্ছে, পরের দিন সকালে নিয়ে নিচ্ছে, কখনো এটা যেন না হয়। জামা কাপড় কেচে রোদ্দুরে শুকনো করবেন, যতটা সম্ভব রোদে রাখুন, তারপরে আপনি তুলে নিয়ে ভেতরে দিন, কিন্তু 5 মিনিট হলেও রোদ্দুরে রাখুন, যাতে আপনার সমস্ত নেগেটিভিটি কেটে পজিটিভ এনার্জি আপনাদের ওই জামা কাপড়ের মধ্যে প্রবেশ করে, যেটা পরলে আপনাদের মনে একটা পজিটিভ এনার্জি থাকবে। কাজেই
আপনারা অবশ্যই দেখে শুনে জামা কাপড় জুতো ব্যবহার করবেন। আর ছেঁড়া ফাটা সেলাই করা জামা কাপড় যত পরিমাণ ত্যাগ করবেন তত আপনি মানসিক শান্তি পাবেন, সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। এক কথায় আপনার যদি দুটো জামা দুটো জুতো থাকে আপনি তাই দিয়েই আপনি চালান, কিন্তু কখনো অন্যেরটা ব্যবহার করবেন না। আর অবশ্যই কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন জামা জুতো ব্যবহার করুন, আপনার সৌভাগ্য আসতে বেশি দেরি লাগবে না। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে কোন রঙের জামা কাপড় কোন দিন পরলে আপনাদের সমস্ত গ্রহ ঠিক থাকবে। যদি কারোর জানতে ইচ্ছে হয় কমেন্টে অবশ্যই বলতে পারেন, জানিয়ে দেব। জয় মা লক্ষ্মী।